হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে আমরা কথা বলবো হচ্ছে এই যে শুভশ্রী গাঙ্গুলি মেসির সাথে ছবি তুললো, এটা নিয়ে দর্শকরা ক্ষোভে ফেটে পড়লো যে মেসির সাথে কেন সে ছবি তুললো যেখানে দর্শকরা মেসিকে দেখতে পেলো না। এইটা নিয়ে আমি গতকাল থেকে দেখছি সোশ্যাল মিডিয়া গরম হয়ে আছে। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, এটা কি জনতার দোষ, মানে অর্থাৎ যারা শুভশ্রী গাঙ্গুলিকে নিয়ে গালাগালি দিচ্ছে তাদের দোষ, নাকি এটা শুভশ্রী গাঙ্গুলির দোষ? সেখানে কার দোষ সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো। সবার ফার্স্টে তোমাদের অনুরোধ করব, তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে অতি অবশ্যই আগে সাবস্ক্রাইব করে দিও। আমাকে যদি পার্টিকুলারলি বলো ঘটনাটা কি ঘটেছে, আমি বলবো এখানে দোষ হচ্ছে শুভশ্রী গাঙ্গুলির। তোমরা বলতে পারো তার ড্রিম, সে মেসির সাথে দেখা করবে, সে ছবি তুলেছে, এটা তার দোষ কি? দেখো, এবার আস্তে আস্তে একটা একটা করে পয়েন্টে আমি আসছি। প্রথম কথা হচ্ছে, শুভশ্রী গাঙ্গুলি নিজেকে স্বঘোষিত লেডি সুপারস্টার ট্যাগটা লাগিয়েছে। এবার সে যখন লেডি সুপারস্টার, সে যখন ট্যাগটা লাগিয়েছে, সুতরাং তার অনেক কিছু না করার আগে ভাবা উচিত। গতকালকে যুব ভারতীতে এইরকম একটা বিশৃঙ্খলা সৃষ্টি হলো, ভাঙচুর থেকে শুরু করে মানে জঘন্য পরিস্থিতি গতকালকে সৃষ্টি হয়েছিল যুব ভারতীতে। মেসি আসার মানে মেসিকে কেউ দেখতে পায়নি। সেই মুহূর্তে যখন পাবলিক খোঁচে আছে, শুভশ্রী গাঙ্গুলির ওপর অলরেডি মানুষ খোঁচে আছে, কারণ শুভশ্রীকে জায়ান্ট স্ক্রিনে দেখা যাচ্ছে। সে যুব ভারতীতে উপস্থিত, সে কি জানে না? সে কি করলো, সে যেহেতু একটা পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত, বা সে যখন একটা সেলিব্রিটি, সে অভিনয়ের সাথে যুক্ত, সে মেসির সাথে ছবি তুললো, ছবিটা আপলোড দিয়ে দিল। সেই মুহূর্তে যখন শয়ে শয়ে দর্শক, হাজার হাজার দর্শক মেসিকে দেখতে পারছে না বলে ক্ষোভে ফেটে পড়ছে, মানে এত এত টাকা, 12,000, 15,000, 18,000, 14,000, মানে কত অ্যামাউন্ট দিয়ে দিয়ে মানুষ টিকিট কাটার পরও মেসিকে এক ঝলক দেখতে পেল না, তাদের সাথে স্ক্যাম হয়ে গেল। সেই মুহূর্তে শুভশ্রী গাঙ্গুলি কি করলো, ছবিটা আপলোড করে দিল। জনতা কেন শুভশ্রীকে নিয়ে খিল্লি করছে দেখো, এখানেই দেবদা, জিদ্দা, বুম্বাদা এরা অনেক এগিয়ে, মানে বাংলার অভিনেতাদের কথা বলছি। আজকে তারা কিন্তু সেখানে উপস্থিত হয়নি, এবং অঙ্কুশদার কথাও বলবো, আজকে কিন্তু তারা সেখানে উপস্থিত হয়ে মেসির সাথে কিন্তু চাইলেই তারা ছবি তুলতে পারতো। শুভশ্রী গাঙ্গুলির থেকে অনেক উঁচু জায়গায় নিশ্চয়ই বুম্বাদা রয়েছে, জিদ্দা রয়েছে, দেবদা রয়েছে, এটা তো তোমরা মানবে। এবার তারা কিন্তু গিয়ে কখনোই বিশৃঙ্খলার মধ্যে একটা ছবি তুলে আপলোড করেনি। দর্শকদের আজকে বুঝতে হবে, দর্শকদের সেই অবস্থা। আজকে শুভশ্রী গাঙ্গুলি গিয়ে ছবি তুলেছে, শুভশ্রী গাঙ্গুলির দোষ আমি এটা বলছি না। আজকে সে যখন লেডি সুপারস্টার, এই ছবিটা তো কালকে আপলোড না করাই যেতে পারতো। মেসির সাথে সে দেখা করেছে, তার ফোন থেকে কি ছবিটা ডিলিট হয়ে যেত? না, সে মেসির সাথে দেখা করেছে, লোকে সে না বললে আর জানতেই পারতো না। আজকে শুভশ্রী গাঙ্গুলি যখন কালকে ছবিটা তুললো, কিছুদিন বাদে, 5 দিন 7 দিন একটু সময় যাক, পরিস্থিতিটা ঠিক হোক, তারপর সে ছবিটা আপলোড দিত, কোনো তো সমস্যা হতো না। আমি নিশ্চিত এটা কোয়েল মল্লিক হলে এই কাজ করতো না। শুভশ্রী গাঙ্গুলি অনেক রকম স্টেপ, ভুলভাল কাজকর্ম করে, আমি ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই বলছি। সে একজন ভালো অভিনেত্রী, নিঃসন্দেহে ভালো অভিনেত্রী, কিন্তু সে গতকালকে যেটা করেছে তার তরফ থেকে আমার মতো এটা ভুল হয়েছে। কারণ দর্শক যখন ক্ষোভে ফেটে পড়ছে, যুব ভারতী ভাঙচুর চলছে, সেই অবস্থায় সে মেসির সাথে ছবি তুলেছে, তখন দর্শকদের রিয়াকশন কি? যে আমরা এক ঝলক মেসিকে দেখতে পেলাম না, অথচ শুভশ্রী মেসির সাথে ছবি তুললো, আমরা কি শুভশ্রীকে 12,000 টাকায় দেখতে এসেছি? দর্শকদের রিয়াকশন এটা। আজকে রাজুদাকে নিয়ে পাবলিক খিস্তি মারছে কেন, এখানে আমি এই ব্যাপারটাও তুলবো। কারণ রাজুদা শতদ্রু দত্ত, যার ওপর পাবলিক এখন খোঁজে আছে, যে দর্শকদের টাকা মেরে দিয়েছে, রাজুদা ফ্রিতে মেসির সাথে দেখা করে এসেছে। রাজুদা এখন শতদ্রু দত্তর গুণগান গাইছে, মেসির সে বিরাট বড় ফ্যান হয়ে গেছে, আমি মানছি। মানে রাজুদা শুভশ্রীকে তুলনা করায় বল, রাজুদা কোথায় শুভশ্রী কোথায় সেটা আলাদা, কিন্তু যাই হোক, আজকে শুভশ্রী যেহেতু একটা পাবলিক ফিগার, সে যখন একটা সেলিব্রিটি না, কিছু আপলোড করার আগে ভাবা উচিত। আজকে শাহরুখ খান, সেও তো মেসির সাথে ছবি তুলেছে, কই সে তো ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব বা টুইটার কোথাও তো সে আপলোড করেনি। বলিউড হাঙ্গামা সব বড় বড় পেজ সে আপলোড হয়েছে। শুভশ্রী ধরো ছবিটা তুললো কিন্তু পোস্ট করলো না, 7 দিন বাদে যদি এটা লিখতো যে সেই দিন যুব ভারতীর অবস্থা ভালো ছিল না, কিছু একটা লিখলো, দিয়ে ধরো লিখলো যে আমি সেই জন্য মেসির সাথে তোলা ছবিটা আপলোড দিইনি, আজকে আপলোড দিলাম, দর্শকদের শুভশ্রীর প্রতি রেসপেক্ট অনেক অনেক বাড়তো। আজকে শুভশ্রী গাঙ্গুলিও কিন্তু সমান দায়ী। আজকে সেলিব্রিটিরা গিয়ে যেভাবে ওকে ঘিরে নিয়েছে মেসিকে, দর্শক মেসিকে দেখতেই পেল না। শাহরুখ খান তো মাঠে প্রবেশই করলো না।
এমন একটা বাজে পরিস্থিতি হলো, তার মধ্যে শুভশ্রী গাঙ্গুলি মেসির সাথে ছবি আপলোড। আমি তো বলবো এটা শুভশ্রী গাঙ্গুলি একটা ভুল করেছে তার তরফ থেকে। শুভশ্রী গাঙ্গুলির কিন্তু নিজেরও বোঝা উচিত, এতগুলো পাবলিক তাকে খিস্তি করছে বা গালাগালি করছে বা তাকে নিয়ে মিম বানাচ্ছে, ট্রোল করছে, এতগুলো পাবলিকের কখনো দোষ হতে পারে না। তাহলে তার মধ্যেই কোনো না কোনো দোষ রয়েছে। তার হাজব্যান্ড রাজ চক্রবর্তী আবার দেখছি সাফাই গাইতে চলে আসছে, মানে পুরোপুরি সার্কাজাম চলছে এরকম লাগছে। মানে রাজ চক্রবর্তী আবার তার হয়ে সাফাই গাইতে চলে আসছে সেই ছবিগুলো আপলোড করে। জানি না মানে এতগুলো পাবলিক ভুল, যারা তাকে নিয়ে ক্রিটিসিজম করছে, খিল্লি করছে, নিজের ভুলটা সবার আগে দেখা উচিত। সবার আগে নিজে ভুল করেছো সেটা স্বীকার করো। আজকে তার তরফ থেকে যদি এই বার্তাটা আসতো, আমি এই ছবিটা আপলোড করে এই মুহূর্তে ভুল করেছে, পাবলিকের তার প্রতি রেসপেক্ট অনেক অনেক বাড়তো। পাবলিকের খেয়ে দিয়ে কাজ নেই, সবাইকে রেসপেক্ট করবে বা সবাইকে গিয়ে গালাগালি করবে। নিশ্চয়ই তার মধ্যে কোনো না কোনো ভুল রয়েছে, সেই জন্য পাবলিক এসে তাকে বাজে কথা বলছে। এখানে দেবদা, জিদ্দা, বুম্বাদা সবার প্রতি রেসপেক্ট আমার অনেক গুণ বেড়ে গিয়েছে। তারা অ্যাটলিস্ট এই জিনিসটা করেনি। আর আমার মতে আমি শেষে একটা কথাই বলবো, দর্শকদের আমি এখানে কিন্তু কোনো দোষ দেখছি না। এখানে পুরোপুরি দোষ হচ্ছে শুভশ্রী গাঙ্গুলি। যেটা শুভশ্রী ভালো কাজ করে সেটাও আমি অন ক্যামেরা বলি। সে যদি কোনো ভালো অভিনয় করে আমি অবশ্যই সেটা বলবো, কিন্তু তার তরফ থেকে যদি কোনো ভুল হয় আমি কিন্তু সেটাও পাবলিক প্লেসে বলতে কোনো দ্বিধাবোধ করি না। তো তোমাদের এই পুরো এন্টার বিষয়টাকে নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তো। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।